আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক বাংলা সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতে থাকছে শিরোনাম, এরপর বিস্তারিত। ইরানের সঙ্গে মনস্তাত্ত্বিক যুদ্ধে জিততে ইসরায়েলের যে ভয়ঙ্কর কৌশল ব্যর্থ হয়। আর থাকছে ইরানের সঙ্গে যুদ্ধ করে অস্ত্র সংকটে পড়েছে ইসরায়েল, সূত্র এনবিসির। জানিয়ে দেব, ইরান সাহসিকতার সঙ্গে লড়াই করেছে, স্বীকার করলেন ডোনাল্ড ট্রাম্প। এবং সবশেষে জানিয়ে দেব, বাবাকে মাঝে মধ্যে শক্ত ভাষা ব্যবহার করতে হয়, ট্রাম্পের গালির বিষয় বলল নেটো। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এবার জানুন পুরো বিস্তারিত। ইরানের সঙ্গে মনস্তাত্ত্বিক যুদ্ধে জিততে ইসরায়েলের যে ভয়ঙ্কর কৌশল ব্যর্থ হয়। গত 12 জুন দিবাগত রাতে ইরানে হামলা চালায় ইসরায়েল। সে সময় ইরানের বিভিন্ন পারমাণবিক ও সামরিক স্থাপনায় আগ্রাসনের পাশাপাশি বেশ কিছু আবাসিক ভবনেও হামলা চালায় ইহুদিবাদী সেনারা। এছাড়াও হামলা চালিয়ে দেশে ইরানের বেশ কয়েকজন শীর্ষ জেনারেল ও প্রতিরক্ষা কর্মকর্তাদের হত্যা করে ইসরায়েল। এই আগ্রাসনের পাশাপাশি অশুভ আরেকটি হামলা চালিয়েছিল ইহুদিবাদী সেনারা। তারা ইরানের শীর্ষস্থানীয় সামরিক কর্মকর্তাদের ফোন করে পরিবারসহ হত্যার হুমকি দিয়েছিলেন। মার্কিন সংবাদপত্র ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়, সে সময় ইসরায়েলি গোয়েন্দারা ইরানের শীর্ষস্থানীয় সামরিক কর্মকর্তাদের কাছে অন্তত 20টি ফোন করেছিলেন। ইসরায়েলি গোয়েন্দাদের দাবি ছিল ভয়াবহ। তারা শীর্ষস্থানীয় সামরিক কর্মকর্তাদের ফোন করে বলেছিলেন 12 ঘন্টার মধ্যে ইরানের বিরুদ্ধে গিয়ে তাদের আত্মসমর্পণ করার ভিডিও বার্তা রেকর্ড করে সেগুলো ইসরায়েলের কাছে পাঠাতে হবে, অন্যথায় তাদের পরিবারের সদস্যদের ধ্বংসের মুখে হতে হবে। ওয়াশিংটন পোস্ট এ সংক্রান্ত একটি অডিও হাতে পাওয়ার কথাও জানিয়েছে। ফাঁস হওয়া অডিওতে শোনা যায়, এক ইসরায়েলি গোয়েন্দা ইরান রেভলিউশনারি গার্ড কোরের আইআরজিসির এক জেনারেলকে ফোন করে বলছেন, আমরা আপনাকে হত্যা করব, আপনার পরিবার, আপনার সন্তানদের সবাইকে মাটির সঙ্গে মিশিয়ে ফেলব, আমরা আপনার গলার শিরার চেয়েও কাছাকাছি আছি। প্রতিবেদন অনুযায়ী 13 জুন আকস্মিক হামলা চালিয়ে ইরানের কয়েকজন শীর্ষ কমান্ডারকে হত্যার মাত্র 2 ঘন্টার মধ্যে এসব ফোন করা হয়েছিল ইরানের ওইসব জেনারেলদের কাছে যারা নিহত শীর্ষ কমান্ডারদের স্থলাভিষিক্ত হতে পারেন। এভাবে ভয় দেখে মনস্তাত্ত্বিক যুদ্ধে জিততে চেয়েছিল ইসরায়েল, কিন্তু ইরানের একজন জেনারেলও আতঙ্কের কাছে মাথা নত করেনি। কেউ পালাননি, কেউ দেশদ্রোহিতা করেনি। এর ফলে ইসরায়েলকে এক অভিযানে পুরোপুরি ব্যর্থ হতে হয়। ওয়াশিংটন পোস্টের ফাস্ট করা এই অডিওতে ইসরায়েলের মনস্তাত্ত্বিক যুদ্ধের এই কৌশল স্পষ্ট হয়ে উঠছে। তাদের উদ্দেশ্য ছিল ইরান সরকারকে বিভক্ত করে ফেলা, যেন তারা দুর্বল মুহূর্তগুলোকে কাজে লাগাতে পারে। ইসরায়েলের ওই গোয়েন্দা সম্ভবত মোসাদ বা দেশটির সামরিক গোয়েন্দা বাহিনী আমানের সদস্য। তারা প্রত্যেকে ফার্সি ভাষায় পারদর্শী। ইসরায়েলি গোয়েন্দারা আইআরজিসির জেনারেলদের ফোনে হত্যার হুমকি দিয়ে বলেছিলেন, যদি তারা ইরান সরকারকে সহযোগিতা করবে না উল্লেখ করে ভিডিও বার্তায় তাদের কাছে পাঠান, তবে জেনারেলদের তাদের পরিবারসহ হত্যা করা হবে না। ইসরায়েলি গোয়েন্দারা সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে সেসব ভিডিও পাঠাতে বলেছিলেন। অডিওতে ইসরায়েলি এক গোয়েন্দাকে বলতে শোনা যায়, আপনি কি নিহত ব্যক্তিদের পরবর্তী তালিকার নাম হতে চান? তাদের উদ্দেশ্য ছিল জনসমক্ষে বিক্ষোভ সৃষ্টি করে ইরানের সেনাবাহিনীকে হতাশ করা এবং অভ্যন্তরীণ বিশৃঙ্খলা সৃষ্টি করা। ইরানি জেনারেলদের এমন কোনো ভিডিও রিপোর্ট লেখা পর্যন্ত প্রকাশ্যে আসেনি বা কোনো জেনারেল দেশত্যাগের খবরও পাওয়া যায়নি। এদিকে ইরানের সঙ্গে যুদ্ধ করে অস্ত্র সংকটে পড়েছে ইসরায়েল। ইরানের সঙ্গে টানা 12 দিনের যুদ্ধের পর ইসরায়েল বর্তমানে অস্ত্র ও গোলাবারুদের ঘাটতির মুখে পড়েছে। মার্কিন সংবাদ মাধ্যম এনবিসি নিউজ এ প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। মার্কিন প্রশাসনের অজ্ঞাতনামা 2 কর্মকর্তার বরাত দিয়ে প্রতিবেদনটিতে বলা হয়, ইসরায়েলের অস্ত্রভান্ডার ও গুরুত্বপূর্ণ সরঞ্জাম ও গোলাবারুদের সংকট দেখা দিয়েছে। এছাড়া আরও 3 কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে বলা হয়, ইসরায়েল এখন সম্পূর্ণ কিছু অস্ত্রে বিশেষভাবে কমতি অনুভব করছে। এমন সময় এই তথ্য সামনে এলো যখন ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর রয়েছে। কাতারের সহায়তা যুদ্ধবিরতির মধ্যস্থতা করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও এটিও এখনও নাজুক অবস্থায় রয়েছে, তবে রিপোর্টটি লেখা পর্যন্ত তা কার্যকর ছিল। ইসরায়েল তাদের অস্ত্রের ঘাটতির ব্যাপারে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি। প্রতিবছর যুক্তরাষ্ট্র ইসরায়েলকে বিলিয়ন ডলারের সামরিক সহায়তা দিয়ে থাকে। ইরানের হামলার সময় ইসরায়েলকে প্রতিরক্ষা সহায়তা দিতে এবং ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে যুক্তরাষ্ট্র সক্রিয়ভাবে সহায়তা করছে বলেও এনবিসি জানিয়েছে। গত 13 জুন ইরানের বিরুদ্ধে গোপনে পারমাণবিক কর্মসূচি পরিচালনার অভিযোগ তুলে বড় ধরনের সামরিক অভিযান শুরু করে ইসরায়েল।
একই দিনে ইরান অপারেশন ট্রু প্রমিস 3 নামে ইসরায়েলের সামরিক স্থাপনায় পাল্টা অভিযান শুরু করে। যুক্তরাষ্ট্র ইসরায়েল ইরানের পারমাণবিক কর্মসূচিতে সামরিক উদ্দেশ্যে থাকার অভিযোগ আনলেও তেহরান বারবার এটি অস্বীকার করেছে। গত 18 জুন আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা মহাপরিচালক রাফায়েল গ্রোসিও জানান, ইরানেও কোনো সক্রিয় পারমাণবিক অস্ত্র কর্মসূচির সুনির্দিষ্ট প্রমাণ তাদের হাতে নেই। এরপর 22 জুন যুক্তরাষ্ট্রে ইসরায়েলের পক্ষে ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় হামলা চালায়, যা উত্তেজনা আরও বাড়িয়ে তোলে। এ ঘটনার জবাবে সোমবার ইরান যুক্তরাষ্ট্রের কাতারে অবস্থিত আল উদেইদ বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। কাতার ও যুক্তরাষ্ট্র দাবি করে বেশিরভাগ ক্ষেপণাস্ত্র মাঝপথেই প্রতিহত করা হয়েছিল এবং এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ইরান হামলা করবে সেটি কাতারকে আগেই জানানো হয়। বিষয়টিকে অস্বাভাবিক হিসেবে নেননি বলে জানান ডোনাল্ড ট্রাম্প। একই দিন যুক্তরাষ্ট্র সময় রাতে তিনি জানান, ইসরায়েল ও ইরান 12 দিন ধরে চলা যুদ্ধ শেষ করতে একটি যুদ্ধবিরতি সম্মত হয়েছে। মঙ্গলবার তিনি জানান, দুই দেশের যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়েছে, কিন্তু চুক্তির বিষয়টি নাকচ করেছে ইরান। দেশটির পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, ইসরায়েল আগ্রাসন শুরু করলে সঙ্গে সঙ্গে জবাব দেওয়া হবে। যুদ্ধবিরতি বা এ ধরনের কোনো চুক্তির বিষয়ে স্বীকার করেননি দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিও। তিনি এ বিষয়ে কোনো মন্তব্য এখনও পর্যন্ত দেননি। ইসরায়েল যে অস্ত্র ঘাটতিতে ভুগছে তা স্বীকার করেছেন যুক্তরাজ্যের সাবেক সিরিয়া বিষয়ক দূত পিটার ফোর্ডো। তিনি রাশিয়ার সংবাদ সংস্থা রিয়া নোভস্কিকে বলেন, যুদ্ধবিরতিতে কিছু লঙ্ঘন হলেও এটিকে টিকে থাকার ভালো সম্ভাবনা রয়েছে, কারণ ইসরায়েল বর্তমানে যুদ্ধ চালিয়ে যাওয়ার মতো সামরিক সক্ষমতা ধরে রাখতে পারছে না এবং শান্তির প্রয়োজন তাদেরই বেশি। এদিকে ইরান সাহসিকতার সঙ্গে লড়াই করেছে স্বীকার করলেন ট্রাম্প। ইসরায়েলের সঙ্গে সংঘাতে ইরান সাহসিকতার সঙ্গে লড়াই করেছে বলে স্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার নেদারল্যান্ডসের দ্য হেগ শহরে ন্যাটো সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। ইরানের উপর নিষেধাজ্ঞা তুলে নেয়ার পরিকল্পনা ওয়াশিংটনের আছে কিনা এমন প্রশ্ন করা হয়েছিল ট্রাম্পকে। জবাবে তিনি বলেন, ইরান সবেমাত্র একটি যুদ্ধ ছিল এবং তারা এই যুদ্ধে সাহসিকতার সাথে লড়াই করেছে। ট্রাম্প বলেন, তারা ইরান তেল ব্যবসায় জড়িত। আমি চাইলে এটা বন্ধ করতে পারি, চীনের কাছে তেল বিক্রি করা। আমি এটা করতে চাই না। দেশটিকে আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আনতে তাদের অর্থের প্রয়োজন। আমি সেটাই দেখতে চাই। তিনি বলেন, যদি তারা তেল বিক্রি করতে চায় তাহলে তারা তেল বিক্রি করবে। আমরা তেল দখল করছি না। এদিকে বাবাকে মাঝে মধ্যে শক্ত ভাষা ব্যবহার করতে হয়, ট্রাম্পের গালির বিষয়ে ন্যাটো প্রধান। ন্যাটো সম্মেলনে যোগ দেওয়ার জন্য নেদারল্যান্ডসের হেগ-এ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ বিশ্ব নেতারা একত্রিত হয়েছেন। বুধবার এক সংবাদ সম্মেলনে ন্যাটো সেক্রেটারি জেনারেল মার্ক রুটো এবং ডোনাল্ড ট্রাম্প ইসরায়েল ও ইরান প্রসঙ্গে কথা বলছেন। ট্রাম্প দুই দেশকে তুলনা করছেন দুই শিশুর এক স্কুল প্রাঙ্গণে থাকার সাথে। তিনি বলছেন, তারা নরকের মতো লড়াই করে। আপনি তাদের থামাতে পারবেন না। তাদের 2-3 মিনিটের জন্য লড়াই করতে দিন, এরপর তাদের থামানো সহজ হয়। এর আগে মঙ্গলবার 24 জুন ট্রাম্প যে গালির মতো শব্দ ব্যবহার করেছেন সে প্রসঙ্গে রুটে বলেন, এবং তার বাবাকে কখনো কখনো শক্ত ভাষা প্রয়োগ করতে হয়। ট্রাম্প এর সাথে যোগ করেন, আপনাকে মাঝে মধ্যে শক্ত ভাষা ব্যবহার করতে হবে, আপনাকে নির্দিষ্ট শব্দ ব্যবহার করতে হবে। এর আগে মঙ্গলবার ইরান ইসরায়েল যুদ্ধবিরতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হয়ে ট্রাম্প বলেন, এই দুই দেশ এতদিন ধরে যুদ্ধ করেছে, এত ক্ষয়ক্ষতি করেছে যে এখনই নিজেরাই জানে না তারা কি করছে। একসময় তিনি একটি গালি উচ্চারণ করেন এবং আর কোনো মন্তব্য করে সামনে হাঁটা শুরু করেন।